সংবাদের ভাষায় এতগুলো প্রাণ ঝরে যাওয়া হয়তো কেবলই সংখ্যা, কিন্তু স্বজন হারানো প্রতিটি মানুষের কাছেই এক অপূরণীয় ক্ষতি। তাই ঢাকা মেডিকেলের মর্গে মরদেহ শনাক্ত করতে আসা স্বজনদের আর্তনাদে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। মায়ের এমন চিৎকারেও আর কোনোদিন সাড়া দেবে না মোহাম্মদ আলী। চকবাজারের ভয়াবহ আগুনে নিহতের মিছিলে মোহাম্মদ আলী একটি নাম মাত্র। আব্বা তুমি আমার একটু দেখাই আনো না আব্বা। আব্বা আমার একটু দেখাই আনো চলো বাবা। সন্তানকে জীবিত ফিরে পাওয়ার আকুতি, কিন্তু শোকে কাতর এই মাকে কে বোঝাবে তার বুকের মানিক আর মা বলে ডাকবে না? এই অবুঝ শিশুদেরই বা কে বোঝাবে নির্ভরতার শাশ্বত আশ্রয়, বাবার বুকে লেপ্টে থেকে কাটবে না শৈশব? চকবাজারের ভয়াবহ আগুন এমনি করে কেড়ে নিয়েছে এক একটি প্রাণ, তছনছ করে দিয়েছে তাদের স্বপ্ন। কেউ হারিয়েছেন বাঁচার অবলম্বন, কেউ বা আপনজন। না চিনা পারতাছে না, হুন্ডা চালায় দিতেছিল বাবা, হুন্ডা চালায় দিতেছিল। শনাক্ত করতে পারছি না তো, ডিএনএ কেস চেক করে হলে আমাদের এটা রোগীটা বাইর করে দেওয়া যাবে না। স্বজনদের খোঁজে ঢাকা মেডিকেলে ভিড় করেন শত শত মানুষ, কিন্তু প্রার্থনা একটাই, মৃতের সারিতে যেন না থাকে প্রিয়জনের লাশ। হোটেলটার মধ্যে যখন এই বাস শহর পরে হোটেলটার মধ্যে ওরা ঢুকছে, আর চুরিহাটটা গেছে বাচ্চার জন্য কিছু খাবার নিব, বাচ্চাও সাথে। তো এদের তিনজনকেও এখনো খুঁজে পাইতেছি না। মদিনা ফার্মেসি আছে, ফার্মেসির মালিক হচ্ছে বাচ্চার বাবা। ফার্মেসির ভিতরে যারা ছিল সকলেই মারা গেছে। কিন্তু এমন মৃত্যু কি মেনে নিতে পারে কেউ? এতগুলো প্রাণের বিনিময়েও কি আসবে না সচেতনতা? সবার একটাই কথা, সরকারকে, সাধারণ মানুষকে, সবাইকে হতে হবে সচেতন, যেন এরকম আগুনে আর কখনো কোনো প্রাণ ঝরে না যায়। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।